মহাগ্রন্থ কোরআনের সূরা মুমিনের ৮৪ নং আয়াতে বলা হয়েছে, তারপর যখন তাহারা আমাদের শক্তি দেখে তখন বলে, আমরা এক আল্লাহর সঙ্গে বিশ্বাস রাখিলাম এবং যাহা দ্বারা তাহার সহিত আমরা শিরক করিতাম সেই সবের সঙ্গে কুফরি করি। উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ বলিয়াছেন, উক্ত আয়াতে আমাদের শক্তি উল্লেখ করা হয়েছে। এখানে আমাদের শক্তি অর্থই আল্লাহর উচ্চতম পরিষদের শক্তি। ভিডিওর থাম্বনেলে বলেছি অপ্রচলিত তাফসির, কারণ অপ্রচলিত বলতে প্রচলিত কোনো তাফসিরেই এখানে আমাদের শক্তি অর্থে আল্লাহর উচ্চতম পরিষদের কথা বা উচ্চতম পরিষদের শক্তির কথা কোনো তাফসিরে আর পাওয়া যাবে না। আসলে প্রকৃত অর্থে কোরআনের সঠিক দর্শন আমাদের সমাজে প্রচলিত নাই, আর এই কারণেই আমাদের মুসলিম বিশ্বের বা মুসলিম সমাজের এই দুর্দশা। তথাপি সমগ্র বিশ্বেরই দুর্দশা, মানবতা আজ বিপর্যস্ত। এখানে আমাদের শক্তি অর্থ আল্লাহর উচ্চতম পরিষদের শক্তি, তাহারা আল্লাহর বিধানই কার্যকর করিয়া থাকেন, তথা আল্লাহর উচ্চতম পরিষদ আল্লাহর বিধানই কার্যকর করিয়া থাকেন। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, সে যদি অবিশ্বাসীও হয়, তখন সে এই শক্তি প্রত্যক্ষ করিয়া থাকে। দেহের পতনের কারণে বিষয়বস্তুর সঙ্গে যখন মনের কোনো শরিকানা থাকে না, তখন অবিশ্বাসীও তথা কাফের ব্যক্তিও সকল শিরকের অসারতা দেখিয়া উহার উপর মিথ্যারোপ করে, কারণ এখন তাহার নিকট জীবন রহস্য উদ্ঘাটিত। অর্থাৎ যে অবিশ্বাসী কাফের বা মুনাফেক যেই হোক, যারা জন্মান্তরের গ্লানি হতে মুক্ত হতে পারে নাই, তারাও যখন মৃত্যু মুখে পতিত হয়, তাদের দেহ পতন যখন হয়, তখন তাহারা উচ্চতম পরিষদের শক্তি সম্পর্কে স্বরূপ সম্পর্কে প্রত্যক্ষভাবে দেখিয়া থাকে। তাহাদের জীবন রহস্য তখন তাহারা জানিতে পারে।